যে বন্য হাতি দেখা যায়, টেলিভিশন দেখো কখনো? তো এই মহাদেশে কিন্তু প্রচুর পরিমাণে এরকম রয়েছে। এরপর দেখো তো তোমরা এই যে এই অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই যে বাংলাদেশ দেখা যায়। বাংলাদেশ কি খুব বড় না ছোট? খুবই ছোট না? তাহলে দেখো তো ইন্ডিয়া দেখা যায়। ইন্ডিয়ার সাথে যে পাকিস্তান, কুত্তা মানচিত্র পাকিস্তানের, কি মানচিত্র? কুত্তা মানচিত্র না? তাহলে মনে রাখবে। এরপর দেখো আফগানিস্তান, ইরান রয়েছে, এইগুলোকে বলা মধ্যপ্রাচ্য। কি বলা হয়? তাহলে আমরা দেখলাম ইন্ডিয়া, এই ইন্ডিয়া বাংলাদেশের প্রায় 30 গুণ বড়, প্রায় 30 গুণ বড়। এরপর দেখো এখানে চায়না রয়েছে। তাহলে এই দেশগুলো কোন মহাদেশে অবস্থিত? এইজা। কোন মহাদেশে? এইজা। তো আমরা উপমহাদেশে বসবাস করি, সেটা হলো ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট বা ইন্ডিয়া উপমহাদেশ বা ভারত উপমহাদেশে। এরপর দেখো তো এইটা কোন মহাদেশ? অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার কিন্তু আরেকটা নাম রয়েছে, বলতে পারো কি তোমরা? ওশেনিয়া, তাই না? ওশেনিয়া মানে দক্ষিণের দেশ। কি? দক্ষিণের দেশ। তো এরপর দেখো এইখানে কিন্তু দক্ষিণের সবচেয়ে মানে একদম দক্ষিণের দেশ অবস্থিত, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। সেটা কোথায়? নিউজিল্যান্ড। বুঝতে পেরেছো? এই যে নিউজিল্যান্ড। এরপর দেখো এই পাশে কিন্তু জনমানবহীন, শুধু বরফ আছে। তাহলে এই মহাদেশের নাম কি? অ্যান্টার্কটিকা মহাদেশ। কি? অ্যান্টার্কটিকা মহাদেশ, মনে থাকবে? অ্যান্টার্কটিকা। এরপর দেখো তো আমরা আরেকটা দেখাচ্ছি, এটা দেখা যায়? এইটা দেখো তো, দু একটা দেশের নাম দেখো তো, লেখছে ইউনাইটেড স্টেটস, মেক্সিকো, কানাডা। তাহলে এই দেশগুলোর মহাদেশকে কি বলা হয়? নর্থ আমেরিকা। কি বলা হয়? নর্থ আমেরিকা। এরপরে আমাদের এটা তো আমি পড়েছি, তাই না? নর্থ আমেরিকা গেল। এরপরে এইখানে আসছি আমরা, এইখানে এইটা মূলত হচ্ছে ইউরোপ মহাদেশ। কি? ইউরোপ মহাদেশ। তাহলে বলো তো আমরা কয়টা মহাদেশ পড়লাম? 7টা, তাই না? তাহলে এইভাবে আমরা যদি পড়ি আমাদের বেশি মনে থাকবে যে পৃথিবীর এরকম কিন্তু গোলাকার, পৃথিবী এরকম গোলাকার। তারপরে যদি একটু গভীরভাবে পড়ি তাহলে সম্পূর্ণ গোলাকার নয়, একটু ডিমের মতো চ্যাপ্টা, ডিমের মতো চ্যাপ্টা, মনে থাকবে? তো দেখো তো পৃথিবী, এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবী যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই যে পৃথিবীর যে পানির অঞ্চল রয়েছে প্রায় 33 ভাগ ভূমি রয়েছে, আর বাদবাকি ভাগ রয়েছে পানি। তাহলে 3 ভাগের 2 ভাগে কি রয়েছে বলো তো? পৃথিবীতে পানি রয়েছে, মনে থাকবে? আচ্ছা, আমরা বাংলাদেশের যে বাসিন্দা বা বাংলাদেশের মানুষ হিসেবে বসবাস করি, আমাদের দেশের একদম লাগোয়া বিশাল একটা সমুদ্র অঞ্চল রয়েছে। এই অঞ্চলটা কি বলা হয়? বে অফ বাংলাদেশ। তাহলে দেখ